একটা বিষয় খেয়াল করবেন, ইহুদিরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তারা নিজেরাও কখনো কোনো রাজনীতি করে না, কারণ তারা জানে যে রাজনীতি শুধুমাত্র 5 বছরের অবস্থান তৈরি করতে পারে, কিন্তু তাদের পরিকল্পনা হচ্ছে 50 কিংবা 100 বছরের। কারণ তারা মনে করে রাজনীতিতে নেতা হওয়ার থেকে যারা নেতা হচ্ছে তাদেরকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের আর রাজনীতিতে যেতে হবে না, রাজনীতি আমাদের কাছে আসবে। এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে রাজনীতির ক্ষমতায় কিংবা আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক না কেন, তাদের ইহুদিদেরকেই হিসাব করেই চলতে হবে। এক্ষেত্রে মুসলমানদের কি লাভ? আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিরা হচ্ছে মুসলমানদের প্রকাশ্য শত্রু। তাদের জন্য যাই করুক না কেন, তারা কখনো ইহুদিদের মন জয় করতে পারবে না, যতক্ষণ না তারা তাদের ধর্মকে অনুসরণ করতেছে। ইহুদিদের জন্মই হয়েছে মুসলমানদেরকে হত্যা করার জন্য এবং পৃথিবীতে বিভিন্ন ফিতনা ফাসাদ তৈরি করার জন্য।